এখানে লেখা দেখতে পাচ্ছেন দুরন্ত এক্সপ্রেস। দুরন্ত এক্সপ্রেস অনেক ফাস্ট একটা ট্রেন, যেটা শিয়ালদায় পৌঁছাবে ভোর 4টের সময়। এক্সপ্রেস ঢুকছে দেখতে পাচ্ছেন। ওটা ভালো এক্সপিরিয়েন্স হবে আমি ভাবিনি, যদিও বা একটা জিনিস আমার খুব খারাপ লাগলো, পার্সোনাল একটা ঘর, তা এটা কিন্তু সেইভাবে আপনারা ইউজ করতে পারবেন। তাই H1-এ যদি প্রবেশ করেন এরকম কিন্তু আপনারা সামনে থেকে একটা লাইন দেখতে পারবেন, যেটা বারান্দার মতো। আর তার পাশাপাশি এই যেটা আছে, কিন্তু আপনারা যদি মনে করেন কাপেল আসবেন তার জন্য কিন্তু করতে পারেন। তা দুরন্ত এক্সপ্রেসে কেমন ডিনারের কোয়ালিটি আর কেমন কি প্রোভাইড করে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরী ঘোরা সম্পূর্ণ হলো, আর এখন বাড়ি যাওয়ার পালা। অনেক তো পুরীর সমুদ্র ঘুরলেন, তার পাশাপাশি কেনাকাটিও করলেন, সমুদ্র পাড়ের উটও চললেন, দর্শন করলেন পুরীর জগন্নাথ মন্দির, সবই তো হলো, এবার বাড়ি ফেরার পালা। তা আমাদের কিন্তু পুরী ঘোরা সম্পূর্ণ হলো, আর এখন বাড়ি যাওয়ার পালা। আর আমাদের ট্রেন নাম্বার 22202 দুরন্ত এক্সপ্রেস, তা সেটার টিকিট কিন্তু কাটা ছিল আগেই। তা এখন 5 নাম্বার প্ল্যাটফর্মে দিয়েছে। দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু বোর্ডে দিয়ে দেওয়া হয়েছে আমাদের ট্রেনটা 5 নাম্বার প্ল্যাটফর্মে, আর ট্রেনটা কিন্তু দাঁড়িয়েও আছে। তা যখন পুরীতে আসি তখন কিন্তু লাগেজ যা ছিল তার থেকে কয়েক গুণে বেড়েছে লাগেজ। তা আমারও কিছু লাগেজ এক্সট্রা টানতে হচ্ছে, আর দেখতে পাচ্ছ আমার ওয়াইফও টানছে। দেখতে পাচ্ছি দুরন্ত এক্সপ্রেস দাঁড়িয়ে। দুরন্ত এক্সপ্রেসে কিছু কিন্তু ভাগ আছে টিকিটের, যেগুলো 3rd টায়ার এসি, 2 টায়ার এসি, তার সাথে এমনি স্লিপার। আর যদি মনে করেন আপনারা কুপ নেবেন তাহলে সেই ব্যবস্থাও কিন্তু আছে। এক একটার অনুযায়ী এক একটা টিকিটের দাম। তা একটু হয়তো অন্যান্য ট্রেনের থেকে দুরন্ত এক্সপ্রেস একটু এক্সপেন্সিভ। তা এটার টিকিট কাটলাম। তা এখান থেকে দেখাই, এটা হলো নর্মাল স্লিপার, যেখানে আপনারা কিন্তু এইভাবে উপর আপার পাবেন, তারপরে মিডিল এটা করে নেবেন, আর এটা কিন্তু লোয়ার বার্থ। তা আদার্স কিন্তু কোনো ফেসিলিটি নেই, এসি ফেসিলিটি নেই এই জায়গায়। আর এটা কিন্তু একদম ট্রেনের পিছনের দিকে দেয়, যদি বা অন্য সময় কিন্তু এটা চেঞ্জ করতে পারে। আর নর্মাল যে স্লিপার কোচ সেটার কন্ডিশনটা দেখলাম, তা সেটাও কিন্তু ঝাঁচকচকে কন্ডিশন। আর যদি মনে করেন আপনারা নর্মাল স্লিপারে আসবেন তাহলেও কিন্তু আসতে পারেন, যদি বা গরমের দিনে একটু সমস্যা হয়, তাছাড়া কিন্তু শীতে কোনো সমস্যা হয় না আশা করি। তা অনেকেই কিন্তু এখানে বসছে, আর সত্যি বলতে এই জায়গাটাও কিন্তু একদম পুরো সিকিওর। শুধু কিছু জিনিসের পার্থক্য থাকে, সেটা এসির ব্যাপারে যদি এসি থাকে তাহলে একটু আপনি সিকিওর থাকবেন, কারণ যদি 3rd টায়ার এসি বলি বা 2 টায়ার এসি বলি, তা সেগুলোতে কিন্তু মানে আদার্স কোনো পার্সন অ্যালাউ করা হয় না। মানে যদি মনে করেন আপনারা হকার উঠলো বা কোনো কারণে আমাদের মাসিরা, তা এটা কোনো কারণে অ্যালাউ নেই। আর রাত্রিবেলায় কিন্তু পুরোপুরি আরপিএফ মানে ঘোরাঘুরি করে, আর এটার ভিতরে কিন্তু আপনারা সব ধরনের মানুষ পেয়ে যাবেন। তা এটা একটু সিকিওর কম, তার জন্য কিন্তু আমরা এসিটা কেটেছি, 3 টায়ার এসিটা। আর যদি আপনারা 3 টায়ার এসি বা 2 টায়ার এসি কাটেন তাহলে কিন্তু আপনাদের যে কামরাগুলো হবে সেগুলো একটু সামনের দিকে। তা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা যেগুলো নর্মাল স্লিপার আছে সেগুলোকে ছেড়ে আসলাম, তা লাস্টের 4টে হয়তো। আর তারপরে কিন্তু আস্তে আস্তে এগোলেই আপনারা এরকম এসি কামরাগুলো পেয়ে যাবেন। আর এখানে দেখতে পাচ্ছি এখানে 3 টায়ার এসি কামরাগুলোকে কিন্তু দেখা যাচ্ছে। আর আমাদের একটু সামনে, এমনকি সামনে গিয়েও কিন্তু আমি দেখাবো যে কেমন কি ফেসিলিটি এবং কেমন কি মানে কোচের কন্ডিশন। দুরন্ত এক্সপ্রেস অনেক ফাস্ট একটা ট্রেন, যেটা শিয়ালদায় পৌঁছাবে ভোর 4টের সময়, আর ছাড়বে আমাদের এখান থেকে 7টা 25-এ। তা এটা কিন্তু অল স্টপেজ দেয় না, অনেকটা কম স্টপেজ দেয়, 4টে স্টপেজ দেয়। আর তার পাশাপাশি নাকি এর যে খাবারের মান সেটা কিন্তু অনেকটাই ভালো। তা এটা অনেকেই বলেছিল। তা আমরা এই প্রথম দুরন্ত এক্সপ্রেসের এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি, তা দেখি কেমনটা হয়। তা আমি এখন দুরন্ত এক্সপ্রেসের 3rd টায়ার এসিতে আছি, আর সত্যি বলতে এটাই প্রথম এক্সপিরিয়েন্স, আর এতটা ভালো এক্সপিরিয়েন্স হবে আমি ভাবিনি। যদিও বা একটা জিনিস আমার খুব খারাপ লাগলো, সেটা আমার ওয়াইফ আর আমাকে মানে আলাদা করে দেওয়া হলো, একই সাথে টিকিট কেটেছিলাম। তা আমাদের সিট এই যে এটা পড়েছে একজনের, আর ঠিক ওই প্রান্তে একজন মাথায় পড়েছে। আর তাছাড়া যদি আপনারা মনে করেন যে দুরন্ত এক্সপ্রেসের অভিজ্ঞতা নেবেন, এই যে দেখতে পাচ্ছেন আপার থেকে শুরু করে সব কিছু, আর তার সাথে সাথে কিন্তু এরকম বালিশ দেওয়া আছে 2টো করে। আর এই পাশের আমাদের এই সিটটা পড়েছে, তার তলে এই যে টয়লেটটা ঢুকিয়ে দিয়েছি, জায়গা কিন্তু অনেকটা ভালো আছে। আর তার সাথে এরকম একটা মানে একদম উইন্ড যেটা বলে সেটা একদম পাশেই পেয়েছি, খুব খুশি হয়েছে এতে, কারণ এই জায়গাটা থেকে দুজন দেখতে পারে। আর তার সাথে সাথে এই জায়গাটায় দেখতে পাচ্ছেন কিছু রাখতে আপনি পারবেন। আর এই যে এখানে এক একটা বেডের জন্য কিন্তু এরকম মানে প্লাগ দেওয়া আছে, আপনারা যদি ফোনে চার্জ দিতে চান তাহলে কিন্তু অবশ্যই দিতে পারেন। যদিও বা আমি নিচের ব্যাপারটা দেখছি না, কারণ নিচে কি চার্জ দেওয়ার কোনো জায়গা আছে কি না, এটা একটা জিনিস খুব অদ্ভুত লাগলো, কারণ নিচেও একটা দেওয়া উচিত ছিল, কারণ একবারে একটা দেওয়াতে যদি 3জন পরপর এখানে মিডিল করে বসে এটা কিন্তু উঠবে।
আপাতত এখানে আছে বসার জন্য, তা একটা মিডিল বার্থ হবে। তা হওয়ার পরে কিন্তু চার্জ দেওয়ার একটু সমস্যা আমি বুঝতে পারছি, তাছাড়া কিন্তু মানে সব রকম জিনিস কিন্তু খুব ভালোভাবে রাখা। আর তার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বালিশ প্রোভাইড করা হয়েছে, সাথে কম্বলও। জার্নিটা কিন্তু কতটা কমফোর্টেবল হবে জানি না, তা চলো একটু পরেই বলা যাক। আর তারপরে কি কি খাবার প্রোভাইড করে সেগুলোও কিন্তু আপনাদের দেখাবো। পুরী স্টেশন থেকে আমাদের ট্রেনটা ছাড়ার কথা 7:25 তা সময় দেওয়া আছে। আর আদার্স যে ট্রেনগুলো এখান থেকে শিয়ালদা অবধি বা এখান থেকে হাওড়া অবধি যায় সেগুলো কিন্তু আপনারা সাইডে দেখতে পাচ্ছেন, পুরোপুরি ডিটেলস সহ দিয়ে দিয়েছি। বন্দে ভারতের নাম যদিও উঠে এসেছে রেলওয়ের খাতায়, তবুও দুরন্ত এক্সপ্রেস এবং রাজধানীর কথা কিন্তু সবাই বলে, কারণ দুরন্ত এক্সপ্রেসের যেমন খাওয়া দাওয়া ভালো, সেমন নাকি খুব কম সময়ের মাধ্যমে দেহে পৌঁছে যায় একদম মেন গন্তব্যস্থলে। আর আমাদের এই ট্রেনটার মানে স্টপেজ পড়বে 4টে মতো, তারপরে কিন্তু শিয়ালদা পৌঁছে যাব। ট্রেনটা যদি আপনারা আগে থেকে বুকিং করেন আপনাদের অনেক ফেসিলিটি কিন্তু পাবেন, কারণ এই ট্রেনটার এমন একটা সময় 7:25 আপনি উঠলেন, একটু রেস্ট করলেন, তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে একটা ঘুম নেবেন আর সকালবেলায় কিন্তু শিয়ালদা পৌঁছে যাবেন। তা শিয়ালদা যে সময় প্রবেশ করবে তার টাইমিং 4টে, তা একদম ভোরবেলায় প্রবেশ করবেন। তারপরে কিন্তু আপনারা সেইখান থেকে আপনারা বাড়ি যাওয়ার জন্য যে কোনো প্রান্ত থেকে ট্রেন আপনারা ধরে নিতে পারেন। তা আমাদের এটা কোচ, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি দাদারা খাবার তৈরি করছে। তা রাতের খাবার কিন্তু এখানে হচ্ছে, তার সাথে সাথে জলের বোতলগুলো নিয়ে আসলো। তো এই জিনিসগুলো দেখানোর পরেও কিন্তু আরও কিছু জিনিস আছে যেগুলো অনেক ইম্পর্টেন্ট। তা এখানকার যে বেসিং আর এই যে মিরর সিস্টেম, আর তার পাশাপাশি ওয়াশরুমটা, তা ওয়াশরুম কিন্তু আমরা অন্য অন্য ট্রেনে যতটা দেখতে পাই এখানে জানি না কেমন দেখতে পাবো। তা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে দুরন্ত এক্সপ্রেসের ওয়াশরুম। তা ওয়াশরুমে কিন্তু এরকম একটা মিরর আছে, আর তার পাশাপাশি বেসিং, আর এখানে দেখতে পাচ্ছেন মানে হাত স্যানিটাইজ করার জন্য একটা জিনিস আছে। আর এখানে এই যে ওয়েস্টার্ন না ইন্ডিয়ান টয়লেট এখানে, আর এই পাশে হয়তো ওয়েস্টার্ন। তা অনেকটা নিট অ্যান্ড ক্লিন কিন্তু এই জায়গায়। আর আমাদের কিন্তু একটা দরজা দিয়ে দেওয়া হয়েছে, যার জন্য কিন্তু আপনারা বাইরের থেকে অনেকটা শব্দ কম শুনতে পারবেন। আর এসি আমরা বুঝতেই পারছেন একটু পরিষ্কার বেশি। শিয়ালদাটা পুরী, তা এটাই এখন উল্টে আমরা যাব পুরী টু শিয়ালদা। এখানে লেখা দেখতে পাচ্ছেন দুরন্ত এক্সপ্রেস A1, আর সামনে থেকে পিছন অবধি পরপর কিন্তু কামরাগুলো দেখছি। আর সেকেন্ড ক্লাস এসি এবং থার্ড টায়ার এসি আমি সবই পেয়েছি, এবং কি কূপটা আমি পাচ্ছি না। তাই এই জায়গাটা থেকে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে H1। তাই H1-এ যদি প্রবেশ করেন এরকম কিন্তু আপনার সামনে থেকে একটা লাইন দেখতে পারবেন, যেটা বারান্দার মতো। আর তার পাশাপাশি এই যে যেটা আছে সেটা কিন্তু এই যে 1, 2, 3, 4টে, আর তার সাথে সাথে কিন্তু একদম সেম সিস্টেমে মিরর একটা আর চার্জিং পয়েন্ট। কিন্তু এই জায়গায় কিন্তু দেখছি এই জিনিসটা অনেকটা বড়, এবং সিটগুলোর যে সাইজ সেগুলো কিন্তু অনেকটা বড়, মানে শোয়ার জন্য কমফোর্টেবল। আপনারা যদি মনে করেন এই জায়গাটায় উঠবেন সেটার জন্য কিন্তু এই যে সিঁড়ি পর্যন্ত দেওয়া আছে। আর এখানে কিন্তু এই যে দরজা, এই দরজাটা কিন্তু আপনারা পুরোপুরি ক্লোজ করে দিতে পারবেন, মানে বলতে গেলে পার্সোনাল একটা ঘর। তাই এটা কিন্তু সেইভাবে আপনারা ইউজ করতে পারবেন। এটা কিন্তু আপনারা যদি মনে করেন কাপেল আসবেন তার জন্য কিন্তু করতে পারেন, কারণ এখানে 4টে বেড দেওয়া আছে, এমনকি কিছু কিছু জায়গায় 2টো বেডও দেওয়া আছে। এই জায়গাটা থেকে দেখতে পাচ্ছেন এই জায়গাটাই ডবল বেড। তা আপনারা যদি মনে করেন কেউ কাপেল আসবেন বা হাজব্যান্ড ওয়াইফ আসবেন তার জন্য কিন্তু এরকম আপনারা বুক করতে পারেন দুরন্ত এক্সপ্রেসে। আর তার জন্য কিন্তু এই যে একটা চার্জিং পয়েন্ট, আর তার সাথে সাথে টেবিল আর একটা ডাস্টবিন দেওয়া আছে। তা এই জিনিসটা আমি চোখের সামনে থেকে আপনাদের দেখাতে পারলাম। আর তার সাথে সাথে মানে জায়গাটা কিন্তু অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন, আর এরকম লাইটের ব্যবস্থা আছে, ফুল কিন্তু এসি। আর এই জায়গায় চাদর এবং বালিশ সেটাও কিন্তু অনেকটা ভালো দেওয়া হয়েছে থার্ড টায়ার এসির থেকে। আমরা যেহেতু থার্ড টায়ার এসিতে আছি সেহেতু বালিশগুলো কিন্তু আমরা এতটা কমফোর্টেবল বালিশ পাইনি। তা ঠিক আছে, চারিদিকটা অনেকটা ভালো লাগলো। আর এটা কিন্তু দরজা, যেটাকে আপনারা এমনি সময় পর্দা দিয়ে দিতে পারেন, তার পাশাপাশি কিন্তু আপনারা যদি মনে করেন দরজা দিয়ে দেবেন সেটাও কিন্তু পারেন। আর যারা H1-এ থাকছে তাদের জন্য কি আলাদা কোনো ফেসিলিটি, তা আমি কিন্তু ওয়াশরুমটা আপনাদের দেখাবো। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন একটা বেসিং, তার পাশাপাশি এরকম একটা হ্যান্ড ওয়াশ আছে, আর এরকম মিরর আছে। তার সাথে সাথে এই জায়গাটায় দেখতে পাচ্ছেন এই জায়গাটাই মিরর, তার সাথে একটা বেসিন। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান না ওয়েস্টার্ন টয়লেট। তা এই ব্যবস্থাটা করা আছে। তাই এই জায়গাটা কিন্তু যদি দেখাই, তাই এই জায়গাটাও একটু দেখাই ভালো করে। তা সেম কিন্তু যে এই পাশে আছে, এই পাশে কিন্তু ইন্ডিয়ান টয়লেট। তা এক পাশে ইন্ডিয়ান এবং অপর পাশে কিন্তু ওয়েস্টার্ন টয়লেট দেখতে পাচ্ছি আমি সামনে থেকে। আর এই জায়গাটা কিন্তু মোটামুটি আমার যেটা মনে হলো যে আপনারা মনে করেন যদি 3 টায়ার এসি করবেন বা 2 টায়ার এসি বা এটা কূপ, তা সবই কিন্তু মোটামুটি ভালো দুরন্ত এক্সপ্রেসের। এবার যদি খাবারগুলোর রিভিউ দিই, খাবারগুলো কেমন হবে সেটা তো আপনাদের ট্রাই করার পরেই বলতে পারবো। তা এখান থেকে আরেকটা এক্সপ্রেস ঢুকছে দেখতে পাচ্ছেন। ট্রেনটা এখন রওনা হবে
শিয়ালদার দিকে, আর এদিকে পিছনে ঢুকছে কিন্তু হাওড়া টু পুরী এক্সপ্রেস। তা এটা তো আপনারা সন্ধ্যেবেলায় আসতে পারেন, কিন্তু সন্ধ্যেবেলায় আসলে মানে হোটেলের যে চার্জ সেটা কিন্তু ফাও দিতে হয়, কারণ হোটেলের চার্জটা আপনাদের পুরোপুরি সকাল 9টা হবে চেকিং টাইম, মানে পুরো ভাড়াটাই পুরো দিতে হবে রাত্রিরে শুধু শোয়ার জন্য। সারাটা দিনের ভাড়া তো পুরোই গেল বাকি। একটা জিনিস খুব অদ্ভুত লাগে, এই পাশে দুপাশ দেখছেন চার্জিং পয়েন্ট দেওয়া। তা ভাই এই জায়গাটা কি ভুল করলো? তো এই জায়গাটায় যারা থাকবে তাদের কিন্তু কোনো চার্জিং পয়েন্ট নেই, তাই এটা নিচেও নেই উপরেও নেই, মানে তাদের কি চার্জ দিতে এই জায়গাটায় আসতে হবে, মানে এটাই আমার ভাবনা। আর তার পাশাপাশি কিন্তু একটা জল রাখার জায়গা কিন্তু দিয়েছে। আমি এখন আছি সাইড আপার বার্থে, আর এই ট্রেনটাই একটু সমস্যার ব্যাপার হয়েছে, সেটা যারা টিকিট কেটেছে তাদের কিন্তু টিকিটগুলো সব পাশাপাশি না ফেলে এমনভাবে ফেলেছে, যার ফলে কিন্তু মানে এর সাথেও ওর সাথেও এরকম হয়ে গেছে। তা চারিপাশে কিন্তু কম্বল থেকে শুরু করে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে উপরে, আর আমি এই সাইডটাই তা একটা বালিশ দিয়েছে, দেখি কমফোর্টেবলভাবে শুতে পারি কিনা। আর অনেকটা দূর জার্নি, কিন্তু জার্নির একটা জিনিস ভালো, সেটা সারা রাতের জার্নি তো সকালবেলায় ঠিক এক ঘুম দিলেই পৌঁছে যাবো শিয়ালদা। তা ঘড়ির কাটা এখন 8টা 15, আর আমি এখন আপার বার্থে বসে আছি সাইড আপার। আর এখন কিন্তু আমাদের রাত্রিবেলার ডিনারটা দিয়ে গেল। তা দুরন্ত এক্সপ্রেসে কেমন ডিনারের কোয়ালিটি আর কেমন কি প্রোভাইড করে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তা প্রথমেই কিন্তু একটা দিয়ে গিয়েছিল জলের বোতল, যেটা অনেকক্ষণ আগেই দিয়ে গিয়েছিলো। আর এখন 8টা 15 বাজে, কি কি দিয়েছে একটু দেখাই। দুরন্ত এক্সপ্রেসে 3টে রুটি, তার সাথে কিন্তু রাইসের পরিমাণ অনেকটাই কম, কিন্তু রাইসটা দিয়েছে। আর তার সাথে একটা এরকম আচার আছে, আর এখানে দেখতে পাচ্ছেন দহি, আর তার সাথে একটা মিক্স ভেজ আছে, তার সাথে একটু হালকা গাজর আর মটর দেখতে পাচ্ছি, আর একটা টিস্যু, একটা স্যানিটাইজার, তার সঙ্গে চামচ আর ডাল। তার সাথে এই জায়গায় চিকেন দিয়েছে, তো চিকেনের যে পরিমাণ সেটাও আমি দেখাবো আপনাদের। তা এরকম দেখি 1 পিস 2 পিস, তা 2 পিস এই যে চিকেনের সাইজটা দেখতে পাচ্ছেন এমন কিন্তু চিকেন দিয়ে যাবে, তার ভিতরে আর ঝোল ছাড়া আপাতত কিছু নেই। তা ছোটো ছোটো 2 পিস চিকেন আর এগুলো প্রোভাইড করেছে। তা কেমন টেস্ট সেটা তো খাওয়ার পরেই বলতে পারবো। তা আপনারা যদি দুরন্ত এক্সপ্রেসে আসেন তাহলে কিন্তু আপনাদের রাত্রিবেলার ডিনার এটা হতে চলেছে, যদি নন ভেজ নেন। আর যদি মনে করেন না আমি ভেজ নেবো, তাহলে ভেজের মধ্যে আইটেম কিন্তু একটু আলাদা হয়, শুধু চিকেনের বদলে অন্য একটা আইটেম দেবে। আর সব দিকে দেখতে পাচ্ছেন ডিনার কিন্তু দিয়ে গেছে। তো যারা যারা চিকেন নেয়নি তাদের বদলে কিন্তু পনিরটা প্রোভাইড করেছে। আর সত্যি বলতে একটা জিনিস, সেটা হয়তো খাওয়ার টেস্ট না করলে আমি বলতে পারতাম না, খাওয়ারের টেস্টটা কিন্তু অসাধারণ। কারণ আমি এটা শুনেছিলাম যে দুরন্ত এক্সপ্রেসে খাওয়ারটা খুব ভালো দেয়, তা সত্যিই তাই, খাওয়ারের টেস্টটা কিন্তু অনেকটা ভালো দিয়েছে। মানে অন্যান্য ট্রেনে যদি আপনারা আসেন, জানি না কেমন কি প্রোভাইড করে, অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখবেন অন্যান্য ট্রেনে খাবারগুলো কেমন প্রোভাইড করে, যারা কোনোদিন মানে জার্নি করেছেন। ঘড়ির কাঁটায় এখন ভোর 4:06, আর একদম সঠিক টাইমে ট্রেনটা কিন্তু আমাদের শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছে। মানে চোখে এখনও ঘুম, একটা ঘুম দেওয়ার পরেই কিন্তু পৌঁছে গেছে শিয়ালদায়। মানে এতটা ভালো এক্সপিরিয়েন্স মানে এই ট্রেনটাই। তা আগে কখনো এরকম ঠিক টাইমে কখনো ট্রেনকে আমি পৌঁছাতে দেখিনি, তাই এবার দেখছি এই দুরন্ত এক্সপ্রেসে দেখলাম একদম পুরো সঠিক টাইমে পৌঁছে গেছে। তো চলো দেখি। এই ট্রেনটার একটা জিনিস খুব ভালো, সেটা এটা যদি আপনারা ধরে আসেন তাহলে কিন্তু এখান থেকে ভোরবেলার যে ট্রেন বাড়ির উদ্দেশ্যে সেটা কিন্তু পেয়ে যাবেন, আর লাগেজ নিয়ে যেতে সেটা অনেকটাই সুবিধা হয়। তো 11 নম্বরে ট্রেনটা দিয়েছিল, আর এই থেকে বেরোচ্ছি 4:09 বাজে ঘড়ির কাঁটায়।